তারা হলো মসজিদকে আবাদ করে। তাহলে কথা, মোট কথা কি বার হলো? মসজিদকে ওই সমস্ত ব্যক্তিরা আবাদ করে যারা আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল বলে মেনে নিয়েছে, যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, তারাই মসজিদকে আবাদ করে, তারাই মসজিদকে আবাদ করে। মূল কথা এটাই দাঁড়ালো, মুমিন হওয়ার চিহ্ন হলো মসজিদকে আবাদ করা, মসজিদকে ভালোবাসা, মসজিদের সময় দেওয়া, মসজিদের জন্য নিজের জান মাল সময় সবকিছু উৎসর্গ করা। টোটাল কথা এটাই বার হলো। মুমিন হওয়ার চিহ্ন বা আলামত হলো এটাই, মসজিদকে সে ভালোবাসবে। যত ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা, মারকাজ, খানকা, সব কিছুকে ভালোবাসবে, তো মনে করতে হবে তার মধ্যে ঈমান রয়েছে। কেন? মুমিনের চিহ্ন হলো এটাই, আর এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা তিনি দিয়েছেন। قال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام أحب البلاد إلى الله عز وجل مساجدها। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদকে ওই সমস্ত ব্যক্তি আবাদ করে, মসজিদ হলো আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার সবথেকে প্রিয় স্থান। আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা। পৃথিবীর মধ্যে এই যে এত বড় পৃথিবী, সবথেকে সুন্দর জিনিস, সবথেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় স্থান হলো কোনটি? মসজিদ। পক্ষান্তরে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা আসওয়াকুহা। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার কাছে সবথেকে অপছন্দনীয়, ঘৃণাতম জায়গা হলো বাজার, মার্কেট, হাট। সবথেকে অপছন্দনীয় জায়গা হলো বাজার। আমাদের সবার জানা আছে, আমরা সব বিচক্ষণ ব্যক্তি, আমরা আমাদের সময়, আমরা আমাদের অর্থ, আমরা আমাদের শ্রম সবকিছু ওই জায়গা লাগাই যেখানে লাগালে আমাদের লাভ হবে এবং যে জায়গা ভালো, তাই না জি? তাহলে আমাদের অর্থ, আমাদের সময়, আমাদের শ্রম যেন মসজিদে লাগে, আর আমাদের সময়, আমাদের অর্থ, আমাদের সবকিছু যেন বাজার থেকে দূরে থাকে। কেন? ওটা সব থেকে খারাপ জায়গা, সব থেকে খারাপ জায়গা। قال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام من ألف المسجد ألفه الله سبحانه وتعالى। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম। সরকারে কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে, যে ব্যক্তি ইসলামিক যত প্রতিষ্ঠান রয়েছে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসে। তাহলে মসজিদকে ভালোবাসা মুমিনের চিহ্ন, বৈশিষ্ট্য। মসজিদকে ভালোবাসা তার মানে আল্লাহকে ভালোবাসা। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে আল্লাহকে পেয়ে যাবেন, আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছেন তিনি ইহকালে এবং পরকালে কামিয়াবি হয়ে যাবেন। এর থেকে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? এই জন্য খেয়াল করতে হবে, আমাদের অর্থ, আমাদের সময়, আমাদের শ্রম সবকিছু যেন ইসলামিক প্রতিষ্ঠানের জন্য ব্যবহার হয়। যত ইসলামের প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা বলি, মসজিদ বলি, খানকা বলি, মারকাজ বলি, সব জায়গা যেন ওখানে ব্যবহার হয়। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم امر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وان تنظف وتطيب। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা বলেন যে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ